অধ্যাত্ম যোগীগণ, অধ্যাত্ম মহাপ্রাণ সম্পন্ন ব্যক্তিগণ তাদের অমৃত কথায় তারা বর্ণনা করেছেন যে সাধন তত্ত্বের ক্ষেত্রে দেহকে জানা অত্যাবশ্যক। কেন সাধনের ক্ষেত্রে দেহকে যদি জানা না যায় তাহলে সাধনার ক্ষেত্রে পরিপূর্ণতা লাভ করে না। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যিনি দেহকে জানেন তিনি প্রকৃত তত্ত্ববিদ। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনে গীতায় অর্জুন ভগবানের কাছে জানতে চাইলেন, জ্ঞানম জ্ঞেয় চ এব প্রকৃতি পুরুষম চ এব বেদিতুম ইচ্ছামি। ভগবান অর্জুনের কথোপকথনে ভগবান বললেন, এই দেহ প্রকৃতপক্ষে ক্ষেত্র, যিনি এই দেহরূপ ক্ষেত্রকে জানেন তিনি প্রকৃতপক্ষে ক্ষেত্রজ্ঞ। ভগবান বললেন, ইদম শরীরম ক্ষেত্রম ইতি অভিধীয়তে য এতদ্বৃত্তি প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তত্ত্ববিদ। যিনি এই দেহকে জানেন তিনি প্রকৃতপক্ষে তত্ত্বজ্ঞ ব্যক্তি, বা যিনি দেহকে জানতে পেরেছেন তিনি প্রকৃতপক্ষে তাত্ত্বিক ব্যক্তি, যিনি দেহকে জানতে পেরেছেন তিনি প্রকৃতপক্ষে ধার্মিক ব্যক্তি। তো ধর্মের প্রথম সোপানে গুরুর আশ্রয়ে, গুরুর পদস্পর্শ পূর্বক গুরুর আনুগত্য লাভ করে সর্বপ্রথম দেহকে জানার প্রয়োজন। কেননা ধর্মই দেহকে জড়িয়েই ধর্মটা হয়, তাই সর্বাগ্রে দেহকে জানার প্রয়োজন।